দিনটা ছিল রবিবার। আর রবিবার মানে ভালো মন্দ খাওয়া দাওয়া, আর কিন্তু ঘরের মধ্যে সবাই একসাথে আড্ডা, আর সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া। কিন্তু আমাদের বাড়িতে তো সবাই মাংস খায় না, সেই জন্য কিন্তু আমি আর আমার বোন দুজনার জন্য নিয়ে এসেছিলাম চিকেন। অনেক দিন পরে আজকে মনে হলো চিকেনটা নিয়ে আসি, যেহেতু চিকেন মটন তো বাইরে থেকেই বেশিরভাগ কিনে খাওয়া হচ্ছে, আর এখন গরমে অতটা চিকেন খাওয়া হয় না, সেই জন্য কিন্তু আমি আর বোন বাজার থেকে চলে গেছিলাম নিজের পছন্দ মতন পিসগুলো কিনে আনবো বলে। আর কিন্তু নিজে দেখে পছন্দ করেই তবে নিয়ে এসেছি। আর এখানে দেখো আসতে না আসতেই মাকে দেখলাম একটা কিন্তু মশলাটা পেস্ট করে রাখছে। আর সেই মতন আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। যেহেতু আজকে চিকেনটা অন্যরকমভাবে বানাবো, সেই জন্য কিন্তু আজকে প্রথম থেকেই ভেবেছিলাম চিকেন আনলে সেটা কিন্তু একটু অন্যরকমভাবেই বানাবো। আর এইদিকে দেখছি মায়ের কিন্তু আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটাও হয়ে গেছে। আমি কি করলাম, চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নিলাম। আর চিকেন ম্যারিনেট করার মধ্যে আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই ম্যারিনেট করেছি। চিকেনের মধ্যে একমাত্র গোলমরিচ, সরষের তেল আর কিন্তু নুন, এই দিয়ে কিন্তু আর দই, এই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। আর তারপরেই দেখো একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিয়ে তারপরে কিন্তু ওখানে আলুটা দিয়ে দিলাম। আর চিকেনটা ম্যারিনেট করে প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখেছিলাম। যেহেতু অনেকক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই জন্য কিন্তু আমার চিকেনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো। যেহেতু লাস্টে চিকেনটা করতেও আমার অতটা অসুবিধা হবে না, সেই জন্যই ভাবলাম 1 থেকে 1.5 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনের ওই দই দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে থাকলে ওই ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। আর এখানে দেখো আলুটা ভাজতে দিয়ে আমি কিন্তু লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আর চিকেন হবে তার মধ্যে আলু থাকবে না, এটা তো হতেই পারে না, সেই জন্য কিন্তু আলুটা আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। আর আমরা কিন্তু দুবেলা ধরে চিকেনটা খাবো, সেই জন্যই কিন্তু আলুটা বেশি পরিমাণেই দিলাম। তাও একটু কম হয়ে গেছিলো, কিন্তু কি করব, ওই কটা আলু দিয়ে আমরা দুবেলা চালিয়ে নিলাম। তারপরে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই কিন্তু এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর ওই যে আলু ভাজার তেলটা ছিল তার মধ্যে আর একটুখানি তেল দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ কুচি করা ছিল সেই পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ যত বেশি পরিমাণ দেবে তত কিন্তু গ্রেভিটাও খেতে ভালো লাগে, সেই জন্য। আর তারপরে দেখো পেঁয়াজ ভাজার জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি, এটাতে ভালো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য। আর এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর কিন্তু চিকেন মশলা। আর চিকেনের যে মশলাটা আমি পেস্ট করেছি তার মধ্যে ছিল লঙ্কা, আদা, রসুন, আর কিন্তু পেঁয়াজ একদম অল্প পরিমাণে ছিল, আর কাজু বাদাম, আর কিন্তু ছিল টমেটো। এর মধ্যে আমি ওই মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে দিলে তাহলে কিন্তু চিকেনটার স্বাদটা আরও বেশি ভালো হয়, সেই জন্যই। এখানে দেখো সমস্ত মশলাটা আমি ওর মধ্যে দিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারের যে বাটি ছিল মশলাটা রাখা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটা আমার বেশিক্ষণ থাকলে তখন কিন্তু খেতেও ভালো লাগবে, সেই জন্য। আর নুন যেহেতু চিকেনের মধ্যে আমার দেওয়াই আছে, সেই জন্য একটু কম পরিমাণেই দেবো, তারপরে যদি প্রয়োজন হয় তখন আর একটু দিয়ে নেবো। আর এখানে দিয়ে দিলাম চিকেন কারি মশলাটা, লাস্টে একটুখানি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে লাস্টে যখন নামাবো তখন আর একটুখানি দিয়ে দেবো। আর এখানে আমি পেঁয়াজ ভাজার হয়ে গেছিলো, তার মধ্যে কিন্তু আমি মশলাটাও দিয়ে দিলাম। 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। আর সেটাকে ভাজতে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। যেহেতু একটু ভাজা ভাজা না হলে চিকেনটা দিলে তখন কিন্তু মশলাটা কাঁচা গন্ধ রয়ে যাবে, সেই জন্য একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে দেখো আমার তেলটা কিন্তু হালকা হালকা ছেড়ে এসছে, তখনই কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর দেখো জলটাও আমার বেরিয়ে এসছে। এখানে যে দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিল, দই থেকে দেখো কত পরিমাণ জল বেরিয়েছে। আর আজকে চিকেনটা প্রথম থেকেই বলেছি যে অন্যরকমভাবে বানাবো, সেই জন্য পুরোটাই কিন্তু একটু অন্যরকমভাবেই বানাচ্ছি। জলটা আমি একদমই কম পরিমাণে দেবো, যে জলটা বেরোবো সেই জলটা দিয়ে আমি একমাত্র সেদ্ধ করে নেবো। একবারে নামাবার সময় শুধুমাত্র যেহেতু ভাত দিয়ে খাবো, সেই জন্য একদম অল্প পরিমাণে জল দিয়ে আমি নামিয়ে নেবো। তারপরে দেখো একটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর ঢাকা দিলে চিকেনের থেকে যে জলটা বেরোবে সেটা দেখে বুঝতে পারবো যে কতটা পরিমাণ জল বেরিয়েছে, তখন কিন্তু আবার কিন্তু নাড়িয়ে নিয়ে তারপর আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। এইরকম কিন্তু কষতে থাকার সময় বারবার ঢাকা চাপা দিয়ে একবার করে নাড়িয়ে নিতে হবে, ঢাকনা খুলে আবার একবার করে আবার কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। আর এখানে দেখো আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আলুগুলো না দিলে তখন কিন্তু সেদ্ধ হতে প্রবলেম হবে, সেই জন্য। আর চিকেনে আমি কিন্তু চিকেন বা মাটন যে কোনো
রান্নাই বলো আলু কিন্তু ভেজে দেওয়ারই আমি চেষ্টা করি, আর আমার কিন্তু ভেজে দিলে আলুটা বেশি ভালো লাগে খেতে, আর মশলাটা বেশ ভালো আলুর মধ্যে ঢুকে পড়ে তখন কিন্তু আরও বেশি ভালো খেতে লাগে। চিকেনের থেকে দেখো কত পরিমাণ তেল ছেড়ে এসছে, তখন কিন্তু আর একটু পরিমাণ আমি তেলটা ছাড়তে দেবো ঢাকা দিয়ে। তারপরে দেখো তেল থেকে কিন্তু একটু জল জল ভাব রয়েছে, সেই জন্য আরেকবার কিন্তু লাস্টে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে কষা মাংস খেতে আমাদের সবারই ভালো লাগে, সেই জন্য কিন্তু 2 পিস আমার বোনের জন্য কষা মাংস তুলেও রেখে দিয়েছিলাম। এখানে চিকেনটা কিন্তু আরেকবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু দেখলাম খুলে যে তেলটা আস্তে আস্তে ছেড়ে আসছে, তখন কিন্তু আমার চিকেনটা কষাও হয়ে গেছিলো। দিয়ে একটা বাটির মধ্যে আমি গরম জল করতে দিয়েছি, সেই গরম জলটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটা একটু ঢাকনা খুলেই রেখেছিলাম। আর এই দেখো আমার চিকেনটা কিন্তু আস্তে আস্তে একদমই তেল ছেড়ে গেছে। এই অবস্থাতেই আমি কিন্তু একবার জাস্ট নাড়িয়ে নেবো প্রথমে ভালো করে নিচের থেকে, যেহেতু নিচে না ধরে গেলে তখন কিন্তু ভালোই লাগবে, আর নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না। সেই জন্য এখানে আমি লাস্টে জলটা দিয়ে নিচ্ছি, এই গরম জলটা দিয়ে নিলাম। দিয়ে গরম জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। যেহেতু আমার চিকেন কষাই হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর আমি সেভাবে সেদ্ধ করব না, আমার সেদ্ধ তো করাই আছে। আর কাজু বাদাম দিলে এর টেস্টটা যেন আর দ্বিগুণ হয়ে গেছিলো, একটু মুখে মিষ্টি মিষ্টি লাগছিলো, তারপরে কাজু বাদামটা একটু মুখে লেগে লেগে যাচ্ছিলো, তাহলে কিন্তু আরও ভালো লাগছিলো। এইভাবেই তো আজকে চিকেনটা বানিয়ে ফেললাম। আর তোমরা কে কীভাবে চিকেন বানাও সেটা একটু কমেন্ট করে জানিও। আর আজকে যেভাবে চিকেন বানালাম তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো, কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর পুরো বিয়ে বাড়ির মতনই ভালো লাগে। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য কিন্তু একটু ঝোল রেখেছিলাম, তোমরা একটু কষা কষাই বানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য।